আসসালামু আলাইকুম, আমি মোয়াজ ফ্রম টোকিও, জাপান। জাপানে বসবাসরত প্রত্যেকটা ছাত্রই না ভাই একটা ডেইলি রুটিন থাকে। এই যেমন সকালে উঠে ইউনিভার্সিটি যাবে, দেন ইউনিভার্সিটি থেকে সে পার্ট টাইম জবে যাবে, জব করে রাত্রেবেলা বাসায় এসে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, আবার তারপর দিন ইউনিভার্সিটি, কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো আমিও না ব্যতিক্রম না, আমারও প্রত্যেক দিনের একটা রুটিন আছে। এই ধরেন গাক্য শেষ করে সে কাজে যাব, কাজ থেকে সে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, আবার সেই সকালে গাক্য, কাজ, রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো এর মাঝেই আমি আমার পার্ট টাইম জব শেষ করে পার্ট টাইম জবের জায়গা থেকে একদম বাসা পর্যন্ত আজকে যাব এবং দেখার চেষ্টা করব রাত্রের টোকিও শহরটা কেমন, বা রাত্রের টোকিও শহরে হাঁটতে কেমন লাগে, বা আমার বাসা পর্যন্ত যাইতে কেমন দেখা যায়, বা ভিউ কেমন, এবং আমি কি করি প্রত্যেক দিন বাসায় যাওয়ার সময়। এই অবস্থা, মাল খাইছে না ভিখারি, কিছু একটা হয়েছে। যে আর শিনজুকু স্টেশন, এটা দেখতেছেন বিল্ডিং, এর মধ্যে হচ্ছে স্টেশন। তো আমি একটু ঘুরে যাই, কারণ ভিডিও করতেছি তো, যার কারণে একটু ঘুরে যাবো। এখান থেকে না ঢুকে আমি এখান থেকে ঢুকবো, মানে সোজা গিয়ে তারপর হচ্ছে স্টেশনের মধ্যে উঠবো আর কি, তাহলে দেখতে পারবেন অনেক কিছু। আই মিন শিনজুকুর ভিউ ভালো, সুন্দর ক্যামেরা হলে পরে ভালো বোঝা যায়। আমার ফোনে এত ভালো ভিডিও আসে না, তার মানে বোঝা গেল। দেখেন জাপানিদের হচ্ছে ভাই i700 আছে না, মানে গ্রিটিংস, এটা জাপানে অনেক দায়ী না, মনে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা হচ্ছে জাপানিরা মানে জানতো করে একদম। বাবা এখানে যারা সব আছে, আমি জানতো, আবার অ্যাডিডাসেরও আছে যারা, তারপর অ্যাডিডাস জানতাম না, এখানে যারা সব আছে আমি ভিডিও করতে করতে জানলাম আর কি। আর এই হচ্ছে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা জাপানের, নিচ দিয়ে ট্রেন চলতেছে আর উপর দিয়ে হচ্ছে ট্যাক্সি আর কিছু বাস আছে। এই হচ্ছে জাপানের ট্রান্সপোর্টেশন ভাই। এর থেকে আর জাপানে কি আছে ট্রান্সপোর্টেশনের জন্য? আর কিছুই নাই। কিছু ট্রাক আছে মাল সামান নেওয়ার জন্য, আর আছে কিছু ফেরি, মানে জাহাজ আর কি। এছাড়া জাপান আর কিছুই না। তারপরেও এই পাশটা তো সুন্দর না, আমি চোখ দিয়ে দেখতেছি সুন্দর লাগতেছে, কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। এই এলাকায় না ভাই জাপানিদের থেকে গাইকোকুজির মানে বিদেশি নাগরিকদের হাবভাব বেশি। তারপরে বিদেশি নাগরিক যারা মেয়েরা আছে, এদের ড্রেস আপের অবস্থা বেশি খারাপ জাপানিদের থেকে। জাপানিদের তো খারাপই, তার থেকে বিদেশিদের অবস্থা আরও বেশি খারাপ। জাপানিদের ড্রেস আপ তারপরেও একটা ভাব আছে, দেখেন পরছে, কিন্তু বড় সড়ো ড্রেস পরছে। আর ওই সামনে আসতেছে জাপানিজ একটা, দেখাবো না, ক্যামেরায় দেখাবো না, খারাপ জিনিস দেখা যাবে না। হ্যাঁ এই হচ্ছে টোকিও। হালকা হালকা না মাথা ব্যথা করতেছে, ভাবছিলাম যে আজকে কিরে দুইটাই কি পোলা না দুইটাই ইয়া অকারা নাই। জাপানিজ ল্যাঙ্গুয়েজে বলবো নাকি ভাই? দাদা বলতেছি, মানে বক বক যা করতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজে বললেই তো বলা যায়, কিন্তু আমার আবার ওটা বাংলা করে দিতে হবে আপনাদের, নাহলে বুঝবেন না। যার জন্য অত কষ্ট করার সময় নাই। যদিও আপনার নানকাইমো মানে বারবার দেখছেন এই ভিউগুলা আমার আইডিতে অন্তত, তারপরেও বারবার দেখাই, সুন্দর লাগে তো। আর ক্যামেরা যে একটা ভালো হইতো না, তাহলে আরও সুন্দর হইতো, আরও সুন্দর। এই হচ্ছে ট্রেনের মধ্যে যাবো না, ট্রেনের মধ্যে না ভিডিও করা নিষেধ। তারপর আজকে লোকাই করার চেষ্টা করব। তারপরে দেখা যাক। এখানে একটা বাস স্টেশন আছে, সুন্দর একটা বাস স্টেশন। এখান থেকে অন্যান্য শহরে যায় বাসগুলো আর কি, মানে লং ট্রিপে যায়, বড় বড় লং ট্রিপে।
অবশেষে চলে আসলাম আমার বাসার পাশে যে স্টেশনটা আছে সেটাই ইতাবাসী। আর এই দেখতেছেন সাইকেলগুলো রাখার জায়গা, সবাই সাইকেল রাখছে এখানে। আজকে আমিও সাইকেল রেখে গেছিলাম, কারণ হচ্ছে আমার দেরি হয়ে গেছিলো যাওয়ার সময়। তো কত নম্বরে রাখছি, রাখার পরে লক হয়ে গেছে, কারণ 2 ঘন্টা ফ্রি। তো এখানে লেখা আছে দেখেন, নিজিকান মাদে মুরিও, ঠিক আছে। এরপরের 12 ঘন্টা সোনোয়াতো जो निजिकान गत হ্যাকুয়েন, মানে এরপরে হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত 100 ইয়েন লাগবে। তো যাই হোক আমি রাখছিলাম সাইকেল হচ্ছে 20, 22 না 24, 25, 26, 27, 28 এই যে আমার সাইকেল এইখানে রেখে গেছিলাম। তবে ফার্স্ট হচ্ছে লক খুলতে হবে। আচ্ছা আমি আগে এই লকটা খুলে যাই, দেন লক খুলবো। কেমনি লক খুলে দেখাই। এটা কিন্তু আমি 6 ঘন্টা বেশি রাখছি না, এই জন্য লক হয়ে গেছে। চলেন এই পাশে হচ্ছে মেশিন আছে, কি একটা বিজনেস দেখেন। প্রথমে হচ্ছে 28 নম্বর সাইকেল আমার না, 28 নম্বর ক্লিক করবো। 28, এরপর খাকুনিন, কাঞ্জি লেখা আছে খাকুনিন। যদি মুছে গেছে টাকা দিতে বলতেছে, টাকা কই দিব কিরে সোকা ভাই। এখানে না 1000 ইয়েন দেওয়া যাবে না লেখা আছে, আমার এখন ভাঙ্গাইতে হবে এটা, তার মানে ক্যান্সেল করে যাই। 最初からやり直してください。生産が終わりました。আগে 1000 ইয়েন ভাঙ্গাইতে হবে ভাই। তারপরে কি একটা বাস দেখছেন, টাকা এমনি দিলে কেমন লাগে সেই না। এটা কিন্তু 1000 ইয়েন জাপানের। 1000 ইয়েনে বাংলা টাকায় কত আসবে বলেন তো? 700 আসতে পারে, যেহেতু এখন 70 করে 73 করে রেট। 730 আসতে পারে বা 750 আসতে পারে সর্বোচ্চ, যদিও বাংলাদেশের টাকার মান বেশি। সুগই নে বাংলাদেশ দেখতে হবে দেশ টাকার। এই যে এরিয়াটা দেখতেছেন না, এগুলো হচ্ছে সাধারণ, মানে সাধারণ জায়গা, পাবলিকের বসবাস করার জায়গা। সাধারণ বলতে যে একদমই সাধারণ তা না, এখান থেকে সব কিছু আছে। জাপানের সব জায়গায় সব কিছু পাওয়া যায়। এখানে যা কিছু কিনি তারপরে হচ্ছে ই করি, কি বলে কিনে বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা? মানে মরার উপরে খরা নাকি? তাহলে তো আমরা যাইতে কোন মিনিটে ঘোড়ার ডিম ভাঙানোর জন্যে। এ পাশে যা তাদের সব বন্ধ না। কোনবিনি চিকাগোনি কোনবিনি আরুকা। আরে কি বিপদে বললাম ভাই? তো বিপদ না, জাপান তো সারা রাতই অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায়। আচ্ছা আমি একটু খুঁজি। এই সামনে একটা ফ্যামিলি মার্ট আছে, কনভিনিয়েন্স স্টোর, ওইখানে যাবো এখন। গিয়ে মামাকে ভাঙ্গাইতে হবে, তারপরে হচ্ছে আমার সাইকেলটাকে খুলতে হবে, দেন বাসায় যাব। এই রাস্তা না আপনারা সবাই চেনেন, কারণ যতগুলো ভিডিও আছে না, এই এখান থেকে হাইটে হাইটে যাই, স্টেশন থেকে বের হয়ে তখন করতে করতে যাই। এখান থেকে আমার বাসায় যেতে মাত্র 3-4 মিনিট লাগতে পারে, বা সর্বোচ্চ 5 মিনিট হেঁটে গেলে, মানে ওই সামনের রাস্তায়। আর এরা দেখতেছেন না, এরা হচ্ছে গার্লস বার। দেখাবো না ক্যামেরা, এইসব জিনিস দেখাবো না। এখান দিয়ে কি করে জাপানিজরা না টালে, মানে মাল খায় টালে, এই দিয়ে পড়ে থাকে, রাত্রেবেলা দেখা যায়। এখন তো 12টা বাজে নাই, ওই যে দেখতেছেন না ভিতরে যেগুলা খাওয়া দাওয়া করতেছে, এরা 12টার পরে দেখবেন যে টালে চিল্লাচিল্লি করতেছে রুসাইও। এটা হচ্ছে কোন দিকে দিয়ে যাই ভালোভাবে দেখাই। যার বাসার পাশে না এরকম একটা মানে ফ্যামিলি মার্ট বা 7-11 মানে যাই থাকো, কোন দিনে থাকলে পরে তার হচ্ছে সুবিধা ভাই। সব কিছু ভিডিও করা দেখি না, দেখি কি কিনা যায়। সব বিয়ারের বোতল, বিয়ার বিয়ার বিয়ার। আর আমি কিনবো হচ্ছে ইসরায়েলের পণ্য, কোকাকোলা কিনি, সরি কোকাকোলা না, মনস্টার কিনবো, মনস্টার। ওরা সুবই নেই, খাইতে মজা আছে। মনস্টার কিনা দই খাবো, এই কোনটা না, মনস্টারই খাই আজকে, বেশি হয়ে গেছে।
230円です。230円です。はい、すみません。270円です。はい、すみません。お願いします。দেখেন রাত্রে কিন্তু বেশি লোক নাই। এর কারণ হচ্ছে জাপানিজরা না রাত জাগতে পছন্দ করে না, কারণ এরা হচ্ছে দ্রুত ঘুমায় যায়। সারাদিন কাজ করবে, তারপরে বাসায় আসবে, ও ফুরুতে নামবে, মাস্ট বি নামবে ও ফুরুতে, মানে বাথটব আর কি। সেখানে ওরা গোসল করবে, দেন যার যার কিছু খাইতে মন চায়, মানে পান করতে মন চায়, লাল পানি পান করবে, টুক করে ঘুমায় যায়, তারপর দিন সকালবেলা আবার দৌড়ায় কাজে যাবে। এই হচ্ছে জাপানিজদের জীবন ভাই। ওই ট্রেন যাচ্ছে, ট্রেনটা যাবে হচ্ছে রাত 1টা পর্যন্ত। 1টাই মনে হয় লাস্ট ট্রেন। আজকে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তারপরেও করতেছি। ওইটা কি লেখা দেখছেন? ওই কান্দি বোঝা যায় এখানে, নিহঙ্গো গাক্কো সেমিনারু। এটা কি নিহঙ্গো গাক্কো? নিহঙ্গো গাক্কো সেমিনারু। এবার দেখাই, ও মাই গড, বুঝে গেছে যা। এবার দেখাই, এই যেটা হচ্ছে 100 ইয়েন। প্রথমে আবার দিই 28 নাম্বার খাকুনিন। 表示されている料金を投入してください。 এরপর দিলাম 100 生ইয়েন।産が終わりました。後方に注意して自転車を引き出してください。গোফুনি চুইসতে, মানে 5 মিনিট সময় আছে, এটা আবার লক হয়ে যাবে। বিসমিল্লাহ বলে এখন চালানো শুরু করে দিই। ট্যাক্সি। মাম্মা তুমি ভালো না? এবার একটা সুপার শপ আছে, রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। আমার জন্য ভালো হয়েছে অনেক। তাহলে হচ্ছে আবাসিক এলাকা, আমি তাই আর কি, মানে মানুষ বসবাস করে। আর এই ছোটোখাটো যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন না, যারা হ্যান্ড ক্যাশ খোঁজে, তারা এইসব রেস্টুরেন্টই খোঁজে। কারণ ছোটো ছোটো রেস্টুরেন্ট এগুলো কোনো কোম্পানির আওতায় হয় না, মালিকানা রেস্টুরেন্ট হয়। ও তো ওরা হচ্ছে মালিকরা ইচ্ছা করলেই পারে আপনাকে কিন বাড়াই দিতে, মানে টাকা হাতে হাতে পে করতে। আবার ইচ্ছা করলে পারে ট্যাক্স না দিতে, বা ট্যাক্স দিয়েও কোনো কারণ নামের উপরে দেয় না আর কি। তারা ট্যাক্স দেয় হচ্ছে নিজেদের, মানে একটা রেস্টুরেন্ট আছে তার উপরে দিয়ে দেবে, জানি এত টাকা ইনকাম করতেছে, আমার ট্যাক্স খতম। তখন মানে প্যারা নাই, চিল মোডে কাজ করা যায়। আর কিছু আছে হচ্ছে কোম্পানি ভিত্তিক রেস্টুরেন্ট বা কোম্পানি ভিত্তিক, মানে তাই বলেন আর কি। তো এরা হচ্ছে ভাই মানতে চায় না, কারণ কোম্পানি তো রুলস ইজ রুলস। তাকুসি সিগন্যাল পড়ছে। সাইকেলে আবার সমস্যা আছে, লাইট জ্বালাইতে হবে। খড় করতেছে আমার বোতলগুলো, দেখেন না, ফুটবল বোতল, ফুটবল। ও কতটা নিস্তব্ধ হয়ে গেছে দেখছেন এরিয়া। বাজে কিন্তু রাত 11টা। এমন সময় আমাদের ঢাকার বিভিন্ন অলিগলিগুলা কি পরিমাণে ব্যস্ত থাকে এবার চিন্তা করেন। আর জাপানিজরা অলওয়েজ মানে নেচাত্তান দায় নেতে সীমাই মাস্তা নেচাত্তা, এই চাত্তা মাত্তা যে পারবে সেই ভাই কমপ্লিট জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আর যে না পারবে তার জীবন তেনা তেনা। আজকে আমার বাসা বন্ধু দেখা দিলাম না, একদম চিনালাম, কারো আসতে মন চাইলে চলে আসেন। এই যে হচ্ছে আমার বাসা, আমার
পুলিশ মামা চলে আসছে। আজকে সাইকেল উঠাবো না, আজকে এখানেই রাখবো। কোনো সমস্যা নেই, চুরি হবে না। আর ওই যে গমি দেখছেন কেমনি ফেলাইছে ময়লা, মন কি গমি ফেলাইছে কিনা আল্লাহ জানে। বলছিলাম যে ফেলাই দিস, একটাও তো আমাদের না। বোতল কিন্তু বোতলে বোতল রাখছে, তারপরে হচ্ছে অন্য অন্যগুলা এক্সট্রা করে রাখা। একবার নেবে না, ঝামেলা আছে ভাই। মেলা ফেলানো জাপানে একটা ঝামেলার ব্যাপার, মনে রাখতে হয় যে কোন দিন কোনটা আসবে। টাকা পয়সার মামলা আছে নাকি কোনো নাই, আজকে বাঁচলাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, উৎকারে থামা। আমার পাহাড়া তো পুরানো পুরানো লাগে তাই না, কিন্তু ভালো আছে ভাই, শান্তি আছে। কারো কিছু বলার নাই, বা কেউ কিছু বলবেও না। একটু রিল্যাক্স মুডে থাকা যায়, শান্তি অন্যরকম, কোনো প্যারা নাই। আমার আগের বাসায় ওসাকাতে তোমার নালিশ করতো আমার নামে, সারাবাদ নালিশ করছে, ওই পুরো চাই। রাত্রেবেলা বারান্দায় এসে হচ্ছে চিল্লাচিল্লি করে। তবে এখানে কোনো ঝামেলা নাই। আর এই পাশে একটা রুম আছে না, যে লাস্টের রুমটা, একটা বুড়ি আছে, ও ওইটা পরে মাল খেয়ে আসবে, মানে মাঝে মাঝে দেখা হয়, ঠিক আছে, মদ খেয়ে আসবে। আর আমার নাম জিজ্ঞেস করবে, প্রত্যেক দিন নাম জিজ্ঞেস করবে, ভাই বলে তোমার নাম কি? আমি বলি মোয়াজ। বলে তাই যাবো খেয়েও ইউতে মোবানো ও বইরা নাই দেশো আস্তা খেকো আমার নাম দে দোষ দে, বলে ওরা তো ইউআই কারণে ইউআই। ভালো থাকেন, বাই বাই।